মিটিংয়ের পরে আজকে সিদ্ধান্ত টাকা পয়সা হয়েছে কিছু না। এখন যে সিদ্ধান্ত হচ্ছে এখন যেটা আছে এটা বন্দর ডিসাইড করে কারা করবে। ডিপিএম 6 মাসের জন্য। হ্যাঁ আর কি বন্দর বললাম তো রে ভাই, কালকে এটা নিয়ে কালকে আলোচনা হবে। এখানে আপনাকে চট্টগ্রাম যেতে হবে না, টাকা খরচ স্যার। থেকে এনবিআর এর যে প্রজ্ঞাপনটা হয়েছে স্যার, সেটা শুরুতে যে কথা বলা হয়েছিল এবং প্রজ্ঞাপনের ভাষার ভিতরে স্যার পার্থক্য আছে। এটার স্যার কারণ কি? যেমন স্যার প্রজ্ঞাপনের ভাষায় আছে হচ্ছে যে এনবিআর যে সেবা খাতে ঢুকলো এখন, মানে সেবা আর কি, জরুরি সেবা, অত্যাবশ্যকীয় সেবা স্যার। কিন্তু তার আগে যেটা বলা হয়েছিল যে এইটা ওই আপনার এনবিআর যে ভ্যাট, সেই বিষয়টা এটাতে ইনক্লুড থাকবে, কিন্তু প্রজ্ঞাপনের ভিতরে বা সেটা ইনক্লুড থাকবে। প্রজ্ঞাপন এক মিনিট সাপ্লিমেন্ট করা লাগবে না। প্রজ্ঞাপন প্রজ্ঞাপনটা হয়েছে আপনারা 5 জন আছেন স্যার, সেখানে বলা হয়েছে এর রাজস্ব আহরণ, বন্দর ব্যবস্থাপনা, সেই বিষয়টা। কিন্তু অর্থ উপদেষ্টা আমাদের বলেছিলেন যে সংকট নিরসনে, সংকটটা হচ্ছে সংস্কারের সংকট। তাহলে এই বিষয়ে অর্থ উপদেষ্টা কথা বলতে পারেন না, এটা তো কমিটি বসেই নাই তো। যেই প্রজ্ঞাপন আপনারা পেয়েছেন দ্যাট ইজ ফাইনাল। যেই প্রজ্ঞাপন আপনারা পেয়েছেন ওইটাই ফাইনাল। এর পরেও কোনো প্রজ্ঞাপন নাই, এর আগে কোনো প্রজ্ঞাপন নাই। তো আগে কী হয়েছিল না হয়েছিল যেটা আমরা বলি যে অফিসিয়ালি পিছনে গিয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যায় পরবর্তী আদেশে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। আমি ওটা জানি না ওনারা কী করছেন, যেভাবে ওনারা বলেছেন। আমি হচ্ছে প্রজ্ঞাপন জারি করার লোক, আই এম নট এ ডিসিশন মেকার। এই বিষয়ে ডিসিশন যারা নিয়েছেন তারা ডিসিশন নিয়ে আমাকে বলেছেন প্রজ্ঞাপনটা জারি করতে। কমিটি বসবে, এটা ফজল কবির সাহেব, ওনাকে এটা হেড বানানো হয়েছে। উনি ডিসাইড করবেন কবে বসবেন। আলোচনার দরকার আছে কি আলোচনার দরকার নাই এ বিষয়ে আমরা এখনও বসেই নেই। তার আগেই এটা প্রত্যাহার করা হয়েছে এবং সে প্রত্যাহার করার পরে তাদের দাবি দেওয়া আছে কি নাই সেটা তাদের লোকজন আসলে পরে বললে তখন আমরা বসে তাদের সাথে কথা শুনতে পারবো। এনবিআর কর্মকর্তারা তো বলেছেন যে সরকারের আশ্বাসে আমরা আমাদের শাটডাউন এবং কর্মসূচি প্রত্যাহার করেছি। এটা তো আর আমি বলতে পারবো না। সরকারের আশ্বাসে শোনেন, সরকার বলতে কারণ আমিও যদি আমার মন্ত্রণালয়ের কথা বলি তাহলে আমি তো সরকারের অংশ। আমি কি বলবো যে আমার সিদ্ধান্ত, তখন সরকারের সিদ্ধান্ত, কারণ আমার সিদ্ধান্ত ব্যাকড বাই এভরিবডি, তাই না? তো এখন এনবিআর যদি বলে থাকে এনবিআর তরফ থেকে যে এটা সরকারের আশ্বাস, তারা বলবে হয়তো সরকারের আশ্বাস। তারা কি বলবে অমুক সাহেবের আশ্বাস, মানে তাদের দাবি দেওয়া নিয়ে আশ্বাস, সরকারের আশ্বাস। এখন এই কমিটির সামনে যখন আসবে তখন আমরা বলতে পারবো যে হোয়াট দে ওয়ান্ট অ্যান্ড হোয়াট গভর্নমেন্ট ক্যান গিভ আর হোয়াট গভর্নমেন্ট ক্যানট গিভ। পোর্ট অ্যাকচুয়ালি বন্ধ ছিল না, আমি বলি আপনাদেরকে। পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিলো। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভিতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। আমি এখন নিরূপণ করিনি, বাট খুব বেশি একটা কিছু না, খুব বেশি হয় না। কারণ 3 দিন তো 3 দিনে যেগুলো উঠে গেছে এখনও হয়তো লাস্ট উঠে যাচ্ছে। তো যখন খালি হবে তখন তো নতুনগুলো আসবে। একটা ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না, বাট এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না আনলেস অ্যান অ্যাসেসমেন্ট ইজ ডান।